আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু হুসনুল মাআব। সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার বাবাজিরা, ছাত্র যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যুব সমাজের অবক্ষয় এবং তার প্রতিকার। তাহলে যুব সমাজের অবক্ষয়ের কারণ কি এবং এখান থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা রাখব। দেখুন, মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত। মহান রব্বুল আলামিন মানুষ জাতিকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকেন। মন্দ এবং ভালো, আসলে এই পৃথিবীতে মানুষের টোটাল বিষয়টাই হচ্ছে একটা পরীক্ষা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষাগার। তাহলে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। পরীক্ষা করে দেখে নিতে চান যে কারা ভালো পথে আছে, স্রষ্টার বিধান মেনে কারা জীবন পরিচালনা করে, আর কারা স্রষ্টার বিরুদ্ধে তাগুতি আইন বা ইবলিস রচিত আইন মেনে কারা জীবন পরিচালনা করে। এই বিষয়টাই আল্লাহর দেখার বিষয়। মহান আল্লাহ যে পরীক্ষাগুলো করেন, এটা আপনি অবাক হবেন। একটা পরীক্ষা তো হয়, ধরেন আপনাকে বিভিন্নভাবে মন্দ কাজের মধ্য দিয়ে পরীক্ষা হবে। ধরুন কোনো সময় হতে পারে নাউজুবিল্লাহ আপনার কাকাতো বোন বা ফুফাতো বোন বা কোনো একটা বান্ধবীর সঙ্গে নির্জনে একটা সময় আসতে পারে। হয়তো কলেজের বা স্কুলের কোনো রুম হতে পারে, অথবা কখনো কোনো একটা বাড়ির একটা ঘর হতে পারে। এই স্কোপ যে পেলেন আপনি, মানে এই যে একটা সময় আসলো, এই সময়ে আপনি তার সঙ্গে কি ব্যবহার করছেন, এই ধরনেরও পরীক্ষা আল্লাহ করে থাকেন। আপনার সামনে সুদ নেওয়ার, ঘুষ নেওয়ার, পরনিন্দা পরচর্চা করার, কাউকে বসিয়ে দেওয়ার এরকম কিছু সময় আসবে আপনার সামনে। তো ওই সময়গুলোতে আপনি কিভাবে আপনার স্ট্যান্ড ক্লিয়ার করছেন, আপনি কোন দিকে দাঁড়াচ্ছেন, আপনি ওই খারাপিগুলো থেকে বেঁচে যাচ্ছেন আর না ওই জায়গায় ইনভলভ হয়ে যাচ্ছেন, ওই কাজটা, খারাপ কাজটা করে ফেলছেন, এই বিষয়টাও আল্লাহ তাআলা সামনে নিয়ে আসেন। আর ওইটার মধ্য দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এটা তো একটা দিক গেল। অন্যদিকে যত ভালো কাজ আছে, এই ভালো কাজ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ধরুন নামাজ পড়ছেন, নামাজের মধ্যে যদি রিয়াকারি থাকে, লোক দেখানো থাকে, তাহলে নামাজটা পড়ছেন, মনে হচ্ছে যে দুইজনে এই দিকে দাঁড়িয়ে আছে, তো হয়তো আমার দিকে তাকাচ্ছে। আপনি আপনার মুখমণ্ডলটা এমনভাবে পড়ছেন যে মনে হচ্ছে কত না আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ছেন। বাড়িতে কুটুম এসছে, কোনো অতিথি এসছে, তখন নামাজে যাচ্ছেন। অথবা হজ করেছেন বা আল্লাহর পথে যুদ্ধ করেছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছেন। বিভিন্ন সংগঠন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানের মসজিদের মোতাওয়াল্লি বা লিডারে থেকেছেন, প্রতিনিধি হিসেবে থেকেছেন। এইগুলোর মধ্য দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তাহলে পরীক্ষার বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়, যে আমাকে কোথায় কোথায় পরীক্ষা করা হচ্ছে, এটা আপনাকে ভাবতে হবে। এই পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে জীবনযাপন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। যুয়্যিনা লিন-নাস, মানব জাতির জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, সজ্জিত করা হয়েছে, মুজাইয়ান করা হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে। কি? হুব্বুশ শাহাওয়াত, মনোবৃত্তির যে একটা চাহিদা, একটা ভালোবাসা, মন কাকে ভালোবাসে, এই রকম কিছু জিনিসকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কিসের মধ্যে? মিনান নিসা, নারীদের মধ্যে।
অর্থাৎ নারীকে আল্লাহ তাআলা এত সুন্দরী করেছেন, ওর মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি করেছেন যে আপনার মন ওটাকে চাইবে, এটা প্রত্যেকের মনের মধ্যে আছে। আর কি ওয়াল বানিন, তার সন্তান সন্ততি, অর্থাৎ সন্তান সন্ততিকে ভালোবাসবে, এটা মনের ইচ্ছা বা মনের চাহিদার ব্যাপার, মনের ভালোবাসার ব্যাপার। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ এবং রূপ্য, সোনা এবং চাঁদির যে স্তূপ, সোনা এবং চাঁদির যে একটা ঢের, বা সোনা চাঁদির যে পরিমাণ, বা সোনা চাঁদির প্রতি, সহজ করে বললে সোনা চাঁদির প্রতিও আল্লাহ তাআলা একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন যে মানুষ সোনা এবং চাঁদিকে, স্বর্ণ এবং রূপ্যকে চাইবে, এটা মনের চাহিদা, এটা হবে। আর কি ওয়াল খাইলিল মুসাওয়ামা, সেরা ঘোড়া, সেরা ঘোড়া এর প্রতিও মানুষকে মানে আকর্ষণ করে দেওয়া হয়েছে, মানে মানুষ তার প্রতিও আকর্ষিত হবেন। ওয়াল আনআম, গৃহপালিত যে পশুগুলো আছে, গরু, মহিষ, ছাগল, এগুলোর প্রতিও মানুষের একটা আকর্ষণ আছে। ওয়াল হার্স, এবং যে চাষবাস, এই চাষবাস খেতিবাড়ির প্রতিও মানুষের একটা ভালোবাসা, মানুষের একটা মনের আকর্ষণ আছে। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা পৃথিবীর ছোট্ট সামান্য সামগ্রী মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে বিশাল সুন্দর আবাসস্থল আছে। এটা আয়াতের মানে বললাম। এই আয়াতটা নিয়ে একটু ভাবুন, আয়াতটা কি বলছে যে মানুষের যে মন, এই যে মন যেটা শাহওয়াত, একটা মনোবৃত্তি, মনের চাহিদা, এটা প্রত্যেকের আছে। আর এই মনোবৃত্তিটাকে দমন করার রাস্তাগুলো কি হবে আমি একটু পরে আসব। এই মনোবৃত্তির যে চাহিদা, আর চাহিদার জন্য আল্লাহ তাআলা আবার বেশ কিছু জিনিসকে সামনে নিয়ে আসলেন। নারীকে নিয়ে আসলেন, দ্বিতীয় নিয়ে আসলেন সন্তান সন্ততি, সোনা চাঁদি এর যে ভালোবাসা, তারপরে হচ্ছে সেই সময়ের সব থেকে উন্নত মানের যানবাহন হচ্ছে ঘোড়া বা অশ্ব, তাকে নিয়ে আসা হলো। গবাদি পশু, গরু, মহিষ, ছাগল এবং চাষবাস। আপনি যদি দেখেন তাহলে এই যে কটা বিষয় বলা হলো, আসলে মানুষ এগুলো নিয়েই কিন্তু মানে জীবন পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে এগুলো থেকেই। কোনো জিনিসকে তারা শারীরিকভাবে ভোগ করে, বংশ বিস্তার করে নারী পুরুষের বিবাহ বন্ধনের মধ্য দিয়ে। আবার বিবাহ ছাড়া নারীদের যে ভোগ করার যে একটা ট্রেন্ড চলছে বিভিন্ন জায়গায়, একটা উলঙ্গপনা, একটা বেহায়াপনা। আপনি সোশ্যাল মিডিয়াতে আসুন বা বিভিন্ন অ্যাডের জায়গায় যান, টিভি টেলিভিশনে যান, সব জায়গায় যে একটা নারী নগ্নতা, বেহায়াপনার একটা বাজার চলছে। তো এটাকে সাজিয়ে দিচ্ছে, আর এটার প্রতি আকর্ষণ হবে। এইভাবে ছেলের প্রতি, ছেলে ভুল করলেও সঠিক করলেও ছেলের প্রতি ভালোবাসা মন চাইছে, অর্থাৎ বংশ পরম্পরা, মানুষ যে তার ছেলে মেয়েকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে টাকা পয়সার মানে ধন দৌলতের, ধন সম্পদের সব থেকে ইউনিক বিষয় হচ্ছে সোনা এবং চাঁদি। এই যে বিভিন্ন টাকার যে ভ্যালু করা হয় সেটা সোনার ওপরেই করা হয় এবং চাঁদির ওপরেই করা হয়। তো সোনা এবং চাঁদিকে নিয়ে আসা হয়েছে এখানে, যে সোনা চাঁদি অর্থাৎ এই টাকা পয়সার প্রতি একটা লোভ, একটা মনের চাহিদা, এইটাকেও আল্লাহ তাআলা সজ্জিত করে দিয়েছেন। আর কি মানুষ এই গবাদি পশু এটা নিয়ে ব্যবসা বিজনেস করবে, এটা নিয়ে তারা বিভিন্নভাবে উপকৃত হবে, তাকে খাবার প্রয়োজন হবে তখন খাবে, আবার সে তাকে দিয়ে বিভিন্ন কাজে তারা ব্যবহার করবে। আর জমি হচ্ছে সব কিছু উৎপন্ন হওয়ার, সমস্ত ব্যবসা বিজনেসের মূল প্রোডাক্ট হচ্ছে এই জমি, এই ভূমি। আর এই ভূমির প্রতিও বলা হচ্ছে যে সেটা আমরা বিভিন্ন কলকারখানা হতে পারে। আজকে শুধু ধান চাষ, পাট চাষকে সীমাবদ্ধ করলে হবে না, এটার মধ্যে আপনি সব কিছুকে নেন, যে জমি একটা মূল বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যে সেটারও প্রতি মানুষের আকর্ষণ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনের যে একটা চাহিদা, মন এমন একটা জিনিস যে মন এই সমস্তর প্রতি একটা লোলুপ দৃষ্টি নিয়ে একটা যেন তাকে তার সামনে আকর্ষিত করা দেওয়া হয়েছে, আর তার দিকে সে ঝুঁকে যাবে, সে সেই দিকে অ্যাট্রাকশন তার তৈরি হবে। এইটা আসলে
বিষয় একটা। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলছেন আবার, যে আসলে এই যে মনটা, এই মনটা কিন্তু আসলে তার 3টে স্টেজ আছে: নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা যেটা, এই নাফসে আম্মারাটা সবসময় উস্কানিমূলক কাজ করে, অর্থাৎ এই দেহ সবসময় যেন এই জিনিসগুলো চায়, এগুলো হালাল পথ, বৈধ পথ না অবৈধ পথ, এটা বিবেচনা করে না। এটা হচ্ছে নাফসে আম্মারা। আর নাফসে লাওয়ামাটা কি? নাফসে লাওয়ামা হচ্ছে মালামাত করা, তিরস্কার করা। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আমরা দেখতে পাবো যে কিছু নাফস আছে, কিছু মন আছে, অন্যায় কাজ করার পর সে নিজেকে তিরস্কার করে, এটা ঠিক হলো না, এই বড় বাবাজিকে আমি সম্মানিত করলাম, এটা ঠিক হলো না। একটা ছোট ভাইকে একটু কিছু ভুল করেছিল হয়তো, কিন্তু এমন জোরে মেরে দিলাম, এটা আমার ঠিক হয়নি। এই যে নিজে নিজে একটা তিরস্কৃত হচ্ছে, এটা নাফসে লাওয়ামা। আর নাফসে মুতমাইন্না হচ্ছে একটা এমন নাফস যে একটা প্রশান্ত মন, অন্যায় খারাপি থেকে একদম অনেক দূরে থাকে, অর্থাৎ অন্যায় খারাপি যত রকমের খারাপি আছে এখান থেকে উনি দূরে থাকেন, একটা প্রশান্ত মন। আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া জীবন বিধান নিয়ে সে জীবন পরিচালনা করেন। এই যে 3টে নাফসের যে ক্রাইটেরিয়া বা ভাগ, তো এই নাফসে আম্মারার যদি কেউ বশবর্তী হয় তাহলে সে ভুল পথে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে চমক দিয়ে দিয়েছি আমি, এই যে জিনিসগুলো কি বলে, নারী, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, সোনা চাঁদি বা অশ্ব, গবাদি পশু বা আপনার এই চাষবাস, এই সমস্ত কিছুকে যে আমি সজ্জিত করে দিয়েছি, এগুলোর প্রতি যে আকর্ষণটা, এটা আসলে জ্ঞানী ব্যক্তিরা এর পিছনে ছুটবে না। কি এটা? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো পৃথিবীর একটা সামান্য সামগ্রী মাত্র। এই যে দুনিয়াটা, এই দুনিয়ার ব্যাপারে যদি আমরা বুঝতে পারতাম যে দুনিয়াটা আসলে কি, আসলে দুনিয়া দানা শব্দ থেকে এসছে। দানা মানে হচ্ছে খুবই নগণ্য, খুবই ছোট। আর দুনিয়া, মৌলানা যারা আছেন তারা জানেন, এটাকে বলা হয় ইসমে তাসগীর, মানে যতটা ওকে ছোট করা যায় ততটাই ছোট। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটার, এই যে দুনিয়া এই জন্য আমরা খাই যে এই পৃথিবীটা জান্নাতের বিনিময়ে বা আখেরাতের, যদি আখেরাতের সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা খুবই ছোট, খুবই ছোট, এর কোনো গুরুত্ব নেই। এটাকে বুঝাতে গিয়ে আল্লাহর নবী একটা কান কাটা ছাগলের বাচ্চা, তার কানটাকে ধরে চেড়ে বলছেন যে এটা তোমরা কেউ কিনে নিবে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলছেন আল্লাহ নবীর চামড়াটা তো কাজে লাগবে না, এটা আবার কে কিনে নিবে? বলছে পৃথিবীর মর্যাদাটা আল্লাহর কাছে এই কান কাটা ছাগলের বাচ্চাটার সমান নয়। জানাহা বাউজাতিন মা সাকাফিরাম মিনহা শুরবাতা মাইন, একটা মাছির ডানা সমতুল্য যদি পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে হতো, তাহলে যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে পৃথিবীর তুলনায় আখেরাতের যে তারতম্যটা, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ বলছেন যে এটা কিছুই না, এটা নগণ্য, বরং ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছেই একটা উত্তম আবাসস্থল আছে, জান্নাত আছে, জান্নাত আছে। ওই জান্নাতের ব্যাখ্যাটা হুসনুল মাআব, যেটা উত্তম বাসস্থান, এটা কি? এটা পরের আয়াতে আসছে। নবীকে আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আপনি বলে দিন হে নবী, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিসের সংবাদ দেব? এই যে দুনিয়াতে যা কিছু বলা হলো, এগুলোর থেকে উত্তম কিছু বিষয়ের তোমাদের কি সংবাদ দেব? তারপরে তিনি বলছেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাকওয়া এখতিয়ার করলো, তাকওয়া অবলম্বন করলো, আল্লাহর নিকটে রয়েছে কি, তাদের রবের নিকটে রয়েছে জান্নাত। জান্নাত মানে বিশাল বাগান। বাগানটা কেমন? তাজরি মিন তাহতিয়াল আনহার, এই জান্নাতের পাদদেশে একটা বিশাল নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, এই জান্নাতটা কেমন? খালিদিনা ফিহা, চিরন্তন কাল, আজীবন এই জান্নাতে তারা থাকবে, অর্থাৎ জান্নাতে আর মৃত্যু হবে না। আহ, এটা যদি পেতাম, এমন একটা হুসনুল মাআব, এমন একটা ভালো জায়গা, ভালো স্থান,
যে স্থানটাকে কল্পনা করেন যে একটা বিশাল বাগান, সেই বাগানে সব ধরনের ফল আছে, সব ধরনের ফলের গাছ আছে, সব ধরনের সুগন্ধির সেই ফুলগুলো আছে, আর সেই বাগানের সাইড দিয়ে যেন একটা বিশাল বড় ধরনের একটা নদী, যেটা খুব দ্রুত গতিতে পানিটা যাচ্ছে আর তার মৃদু হাওয়াটা লাগছে আপনাকে, কল্পনা করুন। আর সেখানে মৃত্যু হবে না, মৃত্যুটাকে জবেহ করে দেওয়া হবে, মৃত্যু আর থাকবে না। কি হবে? ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র স্ত্রী দেওয়া হবে। আজওয়াজ বলা হয় অনেকগুলো স্ত্রী দেওয়া হবে, পবিত্র স্ত্রী, পবিত্র স্ত্রী। যারা বিবাহিত, এখানে সব ধরনেরই লোক আছেন, বিবাহিত পুরুষ বা মহিলা, তারা যে জিনিসটা চান, একটা শারীরিক যে প্রশান্তি যেটা পাওয়া যায়, সেই জায়গাটার কথা বলছে। তুমি এই কদিনের কিছুক্ষণের জন্য তুমি কোথায় লুকিয়ে লুকিয়ে এটা চেষ্টা করছো, এটা ছেড়ে দাও। কি করো? যদি আল্লাহর পথে চলো, এই দুনিয়াকে যদি মনে করো আর দুনিয়া মাযরাতুল আখিরা, জান্নাত তৈরি করার, আখিরাত তৈরি করার জায়গা হচ্ছে এই দুনিয়া, এটা যদি মনে করো, তো ওই জান্নাতটাতে কি দেওয়া হবে? যে স্ত্রীগুলো তোমাকে দেওয়া হবে, সেই স্ত্রীগুলো কখনো তার পিরিয়ড আসবে না, তারা অপবিত্র কখনো হবে না, সব সময় তারা পবিত্র থাকবে। পুরুষরাও পবিত্র থাকবে আর স্ত্রীরাও পবিত্র থাকবে। হুর বলা হয় বিপরীত পক্ষ, মানে ছেলে যখন তার স্ত্রীর দিকে তাকাবে তখন তাকে ঘুরিয়ে দেখতে হবে না, ও সামনে চলে আসবে। স্ত্রী যদি মনে করে তার স্বামীকে দেখবে, তাহলে তাকে ঘুরে তাকাতে হবে না, সামনে দেখতে পাবে। এটাকে বলা হুর। এরকম একটা সুখের জায়গা, আজওয়াজুম মুতাহহারা, অর্থাৎ পবিত্র স্ত্রীগুলোকে দেওয়া হবে, আর স্ত্রীগুলো তার সুন্দর পবিত্র সেই স্বামী পাবে, এরকম একটা জায়গা। আর কি? ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বাবাকেও ছেলে যখন 10 টাকার পরে যখন 20 টাকা চাই, তখন বাবা তাকে দিতে চায় না। জান্নাতটা এমন হবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মানুষের মন যা চাইবে তাই পাবে জান্নাতে। সুবহানাল্লাহ। মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, এরকম একটা জায়গার নাম হচ্ছে কি? জান্নাত। এই জান্নাত যা কিছু থাকবে ওখানে, অর্থাৎ জান্নাতটার প্রশস্ততা কত? আরজুহাস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ জমিনের, বিশাল আকাশ জমিনের বিস্তৃত বিশাল বড় জায়গা তাকে দেওয়া হবে। আর যা ইচ্ছা, মনের ইচ্ছা যখনই হবে তখনই সেটা খাবে, সেটাই পাবে। এই তরুণ তরুণী, মানুষের ইচ্ছাটা কি? কেউ চায় যে আমি বুড়ো হয়ে বার্ধক্যে জীবনযাপন করি। তরুণ তরুণী, যুবক যুবতী, যেখানে মাথা ব্যথা হবে না, পেট ব্যথা হবে না, কোনো ধরনের অসুস্থ আসতে পারবে না, কোনো দিন আর সেই জান্নাতটা শেষ হবে না, মৃত্যু হবে না। যখনই চাইবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যখনই চাইবে তখনই সেই ফলটা পেয়ে যাবে, আর স্বাদটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিভাবে বাড়বে? ধরুন মালদার আম কাছাকাছি, খুব সুস্বাদু আম, ফজলি আম বা ল্যাংড়া আম। আপনি মনে করলেন যে এই ল্যাংড়া আমটা তো আমার সামনেই ঝুলছে, ইচ্ছা করলেন, তো ওইটা কি আনতে যেতে হবে? না, আনতে যেতে হবে না। ইচ্ছা করেছেন, আমটা চলে আসবে, খেলেন। তারপরে কম্পেয়ার করবেন, তুলনা করবেন যে এই আমটা তো মালদার আমটা খেয়েছিলাম আমি, কিন্তু এই জান্নাতের আমের সঙ্গে কি ওটা তুলনা আছে? এর তো কোনো তুলনা নেই। এইভাবে ধরুন আধ ঘন্টা পরে আবার মনে হলো যে আরেকটা আম খেয়ে দেখি, এই তাপাসের আমটা, তখন মনে হবে যে তার আগে আধ ঘন্টা আগে যে আমটা খেয়েছিলেন সেই আমটার থেকে অনেক মর্যাদা বা তার টেস্ট বেড়ে যাবে আরো। জান্নাতটা কি? দারাজা, ধীরে ধীরে বৃদ্ধি পাবেন। আজকে যা আপনি সুন্দর বা সুন্দরী, আজকে যা শক্তি আছে, আজকে যে খাবার স্বাদটা আছে, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন এটা কমবে না। এটা কুরবানির সময়ের এই মাটন বিরিয়ানি নয় যে 5 দিন খাসির মাংস খাওয়ার পর আর ইচ্ছা হবে না, এটা হবে না। যতবার খাবেন
ততবার তার টেস্ট বাড়তে থাকবে, ততবার তার টেস্ট বাড়তে থাকবে। এই হচ্ছে জান্নাত। এই জান্নাতটা ভাই আমরা কে চাই না? এই যে মনোবৃত্তি, মনের চাহিদাকে যদি কেউ কন্ট্রোল করে নিতে পারে, সেটাকে তার আয়তায় নিয়ে চলে আসতে পারে, তার বশবর্তীতে নিয়ে আসতে পারে, তাহলে ওই সুখময় জান্নাতটা পাওয়া যাবে, ওই সুখময় জান্নাতটা পাওয়া যাবে। মনকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। শেষে আল্লাহ তাআলা একটা ধমকও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বান্দাদের সব কিছুকে প্রতিনিয়ত তিনি দেখে যাচ্ছেন। অর্থাৎ এমনটা নয় যে তুমি বাড়াবাড়ি করবে, পৃথিবীতে অন্যায় করবে আর তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে, এরকমটা না। প্রত্যেকটা সময়ে তোমাকে দেখে যাচ্ছেন, ওয়াচ করছেন। তাহলে আল্লাহর দেখার মধ্যে আপনি সব সময় আছেন, দেখার মধ্যে সব সময় আছেন, এরকম একটা বিষয় এখানে বলা হলো। এরপরে চলুন আমরা ওই যে নাফসে আম্মারাটা কি? নাফসে আম্মারা, এই যে মনোবৃত্তিকে কন্ট্রোল করা যায় এরকম কি কোনো উদাহরণ আছে না নেই? কোরআনে আছে। চলুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। আপনারা ঘটনা শুনেছেন, আহসানুল কাসাস, উত্তম ঘটনা। কিন্তু ওই রসিয়ে রসিয়ে মজা নেওয়ার জন্য ইউসুফের কাহিনী বলার নাম নয়। ইউসুফের জীবনী থেকে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে বিশাল শিক্ষা নেওয়ার জিনিস আছে। ইউসুফ আলাইহিস সালাম একটা যুবক ছেলে, যখন কেনান শহর থেকে কি হয়েছিল, তার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে আমাকে 11টা তারকা এবং সূর্য এবং চন্দ্র সাজদা করেছে। এইটা যখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমার ভাইদেরকে তুমি এটা বলবে না। অথচ তিনি ছোট ছেলে, বলেই ফেললেন। এই ভাইগুলো কি করলো, একদিন ছলনা করে মাঠে নিয়ে গেল। মাঠে নিয়ে গিয়ে তাকে একটা কূপে ফেলে দিল। কূপে ফেলার পর তারা তার একটা ছাগল কেটে বা মেষকে কেটে ওই জামাটাকে ভিজিয়ে দিয়ে, রক্ততে ভিজিয়ে দিয়ে বাবাকে এসে বলল, বাবা ওকে আসলে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বাবা বলছে যে নবী তো ইয়াকুব আলাইহিস সালাম, যে না তোমরা ভুল বলছো, আমার ছেলে ইউসুফের আমি গন্ধ পাচ্ছি, ও বেঁচে আছে, তোমরা ভুল বলছো। ইউসুফ আলাইহিস সালামের এই কূপ থেকে উঠিয়ে যেন সেই মিশরের সেই রাজত্ব, মিশরের যে একটা রাজপ্রাসাদে বড় একটা দায়িত্ব তিনি পাচ্ছেন, তার পিছনে একটা বড় ইতিহাস আছে। ওখানে গেলেন, মিশরের বাদশা তাকে নিল। লম্বা গল্প আছে, আমি সহজে সারছি শর্টে। ওখানে যাওয়ার পর এত ফুটফুটে চেহারা, এত সুন্দর, বিশ্ব সুন্দর, এর থেকে আর কেউ বেশি সুন্দর হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের বাদশারই তো ছেলে হওয়া উচিত, তাকে ছেলের মতো করে পোষা আরম্ভ করলো। কিন্তু দুর্ভাগ্য একটা ঘটনা ঘটছে কি, যে মিশরের যে আজিজ, তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে যাচ্ছে। প্রেমে পড়ার পর তাকে যে কোনো ছলনা বলে বেশ কিছু অনেকগুলো ঘরের ভিতরে গিয়ে একটা ঘরে তাকে নিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা ঘরের তালা মেরে দিচ্ছে। তালা মারছে আর চলে যাচ্ছে, তালা মারছে আর যাচ্ছে। যে ঘরে ও তো মা হিসেবে এতদিন তাকে ট্রিট করছে, তাই না? যখন আর কেউ নেই, অনেকগুলো তালাবদ্ধ হয়ে একটা ঘরে, সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলেখা তাকে ডাক দিচ্ছে, সে যখন তার চেহারা তার সামনে নিয়ে আসছে, ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন? আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাছে আশ্রয়, যে আল্লাহ গো তুমি আমাকে পথ দেখাও। এই বেহায়া, এই যে নগ্নভাবে আমার সামনে চলে এসে, আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও। তিনি সব জানতেন যে দরজার সবটা দরজা কি আছে, লক আছে। অথচ সেখান থেকে এমন জোরে পালাতে আরম্ভ করলেন যে যাচ্ছেন আর দরজা খুলে যাচ্ছে, যাচ্ছেন আর দরজা খুলে যাচ্ছে, যাচ্ছেন আর দরজা খুলে যাচ্ছে। এইভাবে পালাচ্ছে আর তার পিছনে ধাওয়া করছে। পালাতে পালাতে গিয়ে শেষ দরজাতে গিয়ে দেখা যাচ্ছে যে ইউসুফের পিছনের সেই জামাটা ধরে ছিঁড়ে যাচ্ছে, তবুও তিনি বাইরে চলে যাচ্ছেন। এর পরের ঘটনাটা কি হচ্ছে, সবাই বুঝে গেল যে না, ইউসুফের ভুল ছিল না।
অথচ ইউসুফকে জেলখানায় কারাদণ্ড দেওয়া হলো। কারাদণ্ডের পরেই মিশরের আজিজ তাকে নিয়ে আসছে। কি? وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين। হে ইউসুফ আলাইহিস সালাম, তুমি একজন সৎ আমানতদার এবং আমার খাস হিসেবে তোমাকে আমি বেছে নিয়েছি, অতএব তুমি আমার কাছেই থাকবে। তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি হচ্ছি বেশি জ্ঞানী এবং আমি সংরক্ষণশীল। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম তিনি আমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছেন যে এই যে মনোবৃত্তি, মনের চাহিদা, এই মনের চাহিদাকে কন্ট্রোল করা যায়। এই কন্ট্রোলিং যে পাওয়ার, এটা আসলে দুটো জিনিস দিয়ে হয়। একটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া নামক যে শক্তি, লিল্লাযিনা তাকাউ বলা হয়েছে, যারা তাকওয়া ইখতিয়ার করলো, তাকওয়া অবলম্বন করলো। আর এই সূরা আলে ইমরানের আর একটু পরে গিয়ে দেখবেন 102 নম্বর 3 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যতটাই ভয় করা উচিত ততটাই ভয় করো, এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হও। এই কথাগুলো, এই টার্মিনোলজিগুলো, এগুলো বোঝা দরকার। তাহলে তাকওয়াটা কি? তাকওয়ার একটা প্রতীক, একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো, নির্জন জায়গায় বাদশার স্ত্রীকে আমি পেয়েছিলাম, অথচ সেখান থেকে আমি যখন পালিয়ে গেলাম আল্লাহ আমার সহায়ক হলেন, আল্লাহ আমাকে ক্ষমা করলেন। আমার আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। সেখান থেকে পালিয়ে যাচ্ছে যখন, প্রত্যেকটা দরজার গেট যেটা লক করা ছিল সেটা খুলে যাচ্ছে। আর তিনি কিছুদিন জেল খাটার পর দেখা গেল যে এই যে একটা ভালো স্বভাবের, উত্তম চরিত্রের মানুষ, যে ব্যভিচারে, জেনাতে যে লিপ্ত হয়নি, তাকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাচ্ছেন? যে মিশরের একদম সব থেকে বড় পদে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, রাষ্ট্রনায়ক হয়ে যাচ্ছেন, অর্থমন্ত্রী হয়ে যাচ্ছেন। আর সেই অর্থমন্ত্রী হওয়ার পর যখন মিশরে একটা দুর্ভিক্ষ আসছে, সেই দুর্ভিক্ষে দেখা যাচ্ছে ওই 11 ভাই আর এই বাবা মা সবাই এখানে আসছে। সেই সময়ে সম্মানার্থে একটা সাজদা বন্ধ করা হয়েছিল। এই যে প্র্যাকটিক্যালটা, যে 11টা তারকা আর এই চন্দ্র সূর্য সাজদা করছে সম্মানার্থে কাকে? ইউসুফকে। এর মানে তার ভাইয়েরা এবং মা বাবা সবাই ইউসুফকে লিডার মেনে নিচ্ছে, অর্থাৎ গোটা মিশরের যেন তিনি এখন মেন নায়ক। এই মেন নায়ক হওয়ার জন্য যুবক ভাইদেরকে বলবো যে হে যুবক ভাই, এটা সবার জন্য শিক্ষণীয়, সবার জন্য শিক্ষণীয়। আমরা যদি ভাবি, আমরা যদি এই নগ্নতা থেকে, আপনি যদি বলেন আজকের বেহায়াপনা, এই নগ্নতাকে ঈমান বাঁচানো যায়, অবশ্যই যায়। তার দৃষ্টান্ত, তার উদাহরণ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তা আমাদেরকে এইভাবে যত রকমের ব্যভিচারের, অন্যায়ের, ব্যভিচার করার যতগুলো স্থান আমাদের সামনে চলে আসছে, অর্থাৎ স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হোস্টেলে বা রাস্তাঘাটে, যেখানেই, অফিস আদালতে, সব জায়গায় যেন একটা ব্যভিচার করার একটা সুযোগ আপনার চলে আসছে। আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সেই ইমানি জজবা নিয়ে, সেই ইমান নিয়ে, সেই ইমানের যে বহিঃপ্রকাশ তাকওয়া, সমস্ত খারাপি থেকে বাঁচার যে একটা শক্তি। তাকওয়াটা কি? তাকওয়ার সংজ্ঞাটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহকে রেসপেক্ট বা সম্মান দিয়ে, একটা ভয় নিয়ে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে গিয়ে ভালো কাজগুলো করা, এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া এমন একটা শক্তি, একটা ফোর্স, একটা পাওয়ার, যে পাওয়ারটা, যে শক্তিটা সমস্ত জায়গায়, আপনার ব্যবসা বিজনেসে, আপনার চলাফেরাতে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার চাকরি বাকরি, সব জায়গায় একটা কন্ট্রোলিং পাওয়ার, একটা শক্তি, যে তাকওয়া দিয়ে আপনাকে পদচ্যুত করবে না, খারাপ পথে নিয়ে যাবে না, আপনি কোনোভাবে আপনার পদস্খলন হবে না। এই তাকওয়াধারী হওয়া দরকার আমাদের। এই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে,
তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজটা, এই যুবকদের যে অবক্ষয়, এই অবক্ষয় হবে না। এই অবক্ষয় থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই যে মনোবৃত্তি খায়েশাতে নাফসানি, এই মনোবৃত্তির যে চাহিদা, যেটাকে ভালোবাসে, এটাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোলটা করতে হবে কি দিয়ে? তাকওয়া দিয়ে, যেটা ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এইভাবে সমস্ত নবী, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত মুজাদ্দিদ, সমস্ত ভালো লোকেরা এইভাবে এই খারাপগুলো থেকে, খারাপ কাজগুলো থেকে বেঁচে যান। আমাদেরকে এই কাজটা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে চলুন আমরা চলে যাই আবার সূরা আরাফের 175 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। একটা আরও আল্লাহ তাআলা বিষয় স্পষ্ট করে দিলেন। আমাদের অনেকের একটা ধারণা, আসলে ওই ইবলিসি ওয়াসওয়াসার কারণে, ইবলিসি চরিত্র আমাকে যে কুমন্ত্রণা দিয়েছে, ওই জন্য আমি খারাপ কাজটা করেছি। এই বলার অবকাশ নেই। কি বলছে আয়াতে? ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী, হে নবী তাদের সামনে আমার ওই সংবাদটা আপনি পড়ে শুনান। কি? আতাইনাহু আয়াতিনা, আমি আমার আয়াতগুলোকে যাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ আমার বিধান দিয়েছিলাম, অর্থাৎ ব্যভিচার একটা গুনাহের কাজ, মানুষের কিছু আত্মসাৎ করে নেওয়া, চুরি করা, ডাকাতি করা, মানুষকে টর্চারিং করা, মব লিঞ্চিং করা, বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এ সমস্ত কিছু অন্যায়। একটা ভালোরও বিধান দিয়েছিলাম, আল্লাহর আয়াত অর্থাৎ আল্লাহর এই কোরআন, এই আল্লাহর কোরআন একটা বিধান, একটা কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমি দিয়েছিলাম। এই জীবন বিধানটা পাওয়ার পরেও, অর্থাৎ সত্য এবং মিথ্যাকে তাদের সামনে স্পষ্ট করে দেওয়ার পরেও তারা কি করলো? ফানসালাখা মিনহা, সেখান থেকে সে সরে গেল, তার পদস্খলন হলো। কি করলো? ব্যভিচার করার আয়াতটা ও জানে যে ব্যভিচার করাটা মহাপাপ, হত্যা করাটা মহাপাপ, অথচ ব্যভিচার করলে ফেলল। গীবত করা, পরনিন্দা করা, পদের মোহ, স্বার্থপরতা, লোভ, লালসা, এগুলো খারাপ জিনিস, এটা আমি বলেছি, অথচ সে কি করছে? ফানসালাখা মিনহা, ওই কাজটা সে করে ফেলছে। করার পরে শয়তানের এন্ট্রি হয়। করার পরে আপনি যখন খারাপ কাজটা করতে আরম্ভ করলেন, তখন সেখানে শয়তান দাখিল হয়, প্রবেশ করে। কি? ফাআতবাহু শাইতান, অতঃপর শয়তান তার পিছনে পড়ে যায়, তার পিছনে লেগে যায়। কি করে? আরে ভাই তুমি চুরি করছো, আরো করো, আরে পরনিন্দা করছো, আরে বলো না, আরো বলো। এইভাবে তাকে এমন খারাপের দিক থেকে খারাপ নিয়ে যেতে 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 এত খারাপ জায়গায় নিয়ে যায়, ফাকানা মিনাল গাবিন, সে পথভ্রষ্ট হয়ে যায়, আর পথ খুঁজে পায় না, সে খারাপ থেকে খারাপের একদম যে নিচু স্থান সেখানে চলে যায়। তাহলে একটা কথা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? যে এই যে খারাপ কাজটা শয়তানের দোহাই দিয়ে, অন্য লোকের দোহাই দিয়ে আমি বেঁচে যাব, এই বাঁচার অধিকার নেই। প্রথম কাজটা যখন খারাপ কাজটা আমি শুরু করি, তখনই শয়তান ওখানে প্রবেশ করে। একটা উদাহরণ বলি। আল্লাহর নবী আছেন, আর একজন ব্যক্তি আল্লাহর নবী গালি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। ওখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। একটা পর্যায়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর বরদাস্ত করতে পারলেন না, তখন তিনিও তার পাল্টা জবাব দিতে আরম্ভ করলেন। আর তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেলেন। আবু বকর বুঝতে পারলেন যে হয়তো ভুল হয়ে গেল। সেখান থেকে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করছেন যে আল্লাহর নবী, সে গালি দিচ্ছিল তখন আপনি চলে যাননি, আমি যখন জবাব দিলাম তখন আপনি চলে গেলেন, কারণটা কি? তখন তিনি বলছেন, আসলে ও নিজে নিজে ভেঙে পড়ছিল। তুমি যখন কিছু বলনি তখন ফেরেশতা তাকে জবাব দিচ্ছিল, তাকে বারবার ভেঙে ফেলছিল। আরে তুমি এত বদমাইশ, নবী তোমাকে কিছুই বলেনি, অথচ তুমি এরকম কথা বলছো, এইভাবে বলছো। কিন্তু তুমি যখনই ঢুকে গেলে ওখানে, তখন ফেরেশতা ওখান থেকে সরে গেলেন, আর ইবলিস সেখানে ঢুকে গেল। ঝগড়া বিবাদের সময়টা এরকমই দেখবেন আপনি। তাহলে আমি যখন খারাপ কাজে ঢুকে যাচ্ছি, তখন ইবলিস শয়তানের প্রবেশ হচ্ছে, আগে কিন্তু নয়। তাহলে আমাদের মনের যে ওয়াসওয়াসা, এই যে
কুমন্ত্রণা, এটারও আগে যে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আমরা খারাপ কাজে নেমে যাচ্ছি, তারপরে শয়তানের এন্ট্রি। আর যখনই নেমে যাই তখন আবার জিন এবং মানুষ তারা বিভিন্নভাবে মানুষের অন্তরে কি করে কুমন্ত্রণা দিতে থাকে, আর সেটা ধীরে ধীরে একটা খারাপ কাজ থেকে খারাপ কাজের দিকে চলে যায়। সম্মানিত সুধী মা ও বোনেরা, আমি বক্তব্যগুলোকে এগিয়ে নিয়েছি। তাহলে একটা পথ আমি আপনাদেরকে সামনে যেটা বললাম, যে এই যে অবক্ষয়টা হচ্ছে মানুষের মনোবৃত্তির যে চাহিদাকে পূর্ণ করার জন্য, আমরা যদি মনোবৃত্তির চাহিদাটাকে তাকওয়া দিয়ে কন্ট্রোল করতে পারি, আল্লাহর ভয় দিয়ে যদি সেটা কন্ট্রোল করতে পারি, তাহলেই একটা রাস্তা হচ্ছে সমস্ত খারাপি থেকে আমরা বেঁচে যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আসলে সেই বলিষ্ঠ মন, সেই প্ল্যান পরিকল্পনা আমরা রাখি না। আমরা ব্যবসা বিজনেসের জগতেও বা সমাজকে গড়ার জন্য যদি সেইভাবে ভাবতাম, একটা উদাহরণ বলি, এই বেকারত্ব থেকে অবক্ষয় থেকে আমরা কিভাবে ধনাঢ্যশীল হতে পারি তার একটা উদাহরণ বলে আমি শেষ করব বক্তব্যটা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় তার বাবাও বড় ব্যবসায়ী আর তিনিও ব্যবসা ভালো বুঝতেন। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত পরে যখন যাচ্ছেন তখন সমস্ত অর্থ সম্পদ সব কিছু মক্কায় ছেড়ে যেতে হচ্ছে। তিনি একজন আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ। তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর জাগির হিসাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাকে রাখা হলো। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে না, আমি তোমার বাড়িতে তোমার সম্পদ আমি ব্যবহার করব, এটা আমার দরকার নেই। সাদ ভাই, আপনি আমাকে কি করুন, আমাকে মদিনার বাজারটা আপনি দেখিয়ে দিন। দেখুন, মদিনার বাজার দেখলেন, দেখার পরে যখন তার কাছে কিছুই ছিল না, তখন তিনি কিভাবে ব্যবসা শুরু করছেন, ছোট্ট ব্যবসাতে শুরু করলেন, একদম ছোট থেকে। যে মদিনার বাজারকে তিনি দেখে অবজার্ভ করে বুঝতে পারলেন যে এখানে মাখনের খুব এখন ডিমান্ড আছে, আর মাখন থেকে ঘি তৈরি করতে হবে। তিনি কি করলেন, মানুষ যেটা ওই সরগুলোকে মাখনগুলোকে ফেলে দিত, তিনি বললেন যে এটা না ফেলে দিয়ে আমাকে একটু ভাই দিয়ে দিন, আপনাকে আমি কিছু হেল্প করে দেবো। এইভাবে মাখনগুলো নিয়ে ঘি তৈরি করলেন। আব্দুর রহমান বিন আউফ নামে একটা ব্র্যান্ড ঘি তৈরি হয়ে গেল, যেটা মদিনার বাজারে সবাই কিনতে আরম্ভ করলো। এই ঘি কিনতে 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 আর বেচতে বেচতে কি হচ্ছে যে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারপরে তিনি ভাবলেন যে আর তো আমার যেটা পুঁজি আছে এর থেকে আর একটু বড় ব্যবসা কি হতে পারে। তিনি এবার একটা ঘোড়াকে বা ধরেন মহিষকে বিক্রি করে দিবেন, এরকম একটা শর্ত দিতে লোককে আরম্ভ করলেন যে ভাই, তোমার ঘোড়াটা আমি ভালো জায়গায় বিক্রি করে দেব, কিন্তু শর্ত হচ্ছে যে এই যে দড়িটা এটা আমাকে দিয়ে দিতে হবে। তো মদিনার লোক দেখলো তো ভালো কথা, এখানে তো আমি সত্যভাবে ভালোভাবে ভালো দাম পেয়ে যাচ্ছি, তাহলে তাই হোক। সেইভাবে তিনি এই কাজ করতে লাগলেন। সবাই তার ওই দড়িগুলো দিতে আরম্ভ করলো, যেন পাটের একটা বড় কারখানা হয়ে গেল। তিনি সেখান থেকে একটা বড় জায়গায় চলে গেলেন। তারপরে তিনি প্ল্যানটা করছেন যে ঘি দুধ খালি কিনলে হবে না, কি করতে হবে, তিনি গরু কিনতে আরম্ভ করলেন। এইভাবে গরু কিনতে কিনতে পুষ্টি কিনতে কিনতে দেখা গেল যে তার যে খাবারের জন্য চাষবাস দরকার, তিনি জমি কিনা শুরু করলেন, সেখানে ওই খাদ্য তৈরি করতে আরম্ভ করলেন সেখানে। এইভাবে দেখা যাচ্ছে ধীরে 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 মদিনার বুকে তিনি এত বড় অর্থ সম্পদশালী হলেন যে তার কত টাকা হলো, 528 বিলিয়ন ডলার, মার্কিন বিলিয়ন ডলারের সমান তার টাকা হলো। এটা মানে কি জানেন, $1 সমান আমাদের ভারতের টাকার 75 টাকা ধরুন মোটামুটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 100 কোটি মানে 75, তাহলে 7500 কোটি 1 বিলিয়ন ডলারের, তাহলে 528 বিলিয়ন ডলার হলে কত হতে পারে। বিল গেটস সব থেকে বেশি ধনী, তারও ওই 67 কিছু বেশি বিলিয়ন ডলার ছিল। কোথায় আদানি আম্বানি বলছেন, গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আব্দুর রহমান বিন আউফের মতো এত টাকাওয়ালা লোক কেউ হয়নি। তাহলে সুস্থভাবে সঠিকভাবে ধনী হওয়া যায় না? অবশ্যই যায়। সমস্যাটা কোথায় বলুন তো, যে না সেই মেধা প্ল্যান আমরা কাজে লাগাচ্ছি না। বেকারত্ব মানে শুধু একটাই রাস্তা, মানে ওই চাকরি, স্কুলে চাকরি পেতে হবে। প্ল্যান করুন, এন্টারপ্রেনারের হিসাবে আপনি নিজেকে গড়ে তুলুন,
উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। এই যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাই কাজ করেছিলেন, তার সঙ্গে কত লোক কাজ পেয়েছিল? অনেক লোক কাজ পেয়েছিল। এই যে আমাদের মুসলিম সমাজের যুবকদের যে অবক্ষয় হচ্ছে, এখান থেকে উত্তরণের উপায়টা হচ্ছে সেই আব্দুর রহমান বিন আউফের মতো তার সেই চিন্তা চেতনাকে তিনি সৎ পথে যেভাবে তার এই ব্যবসা বিজনেসকে, এই কারখানাকে, এই কাজকে তিনি এগিয়ে নিয়ে গেছিলেন, আমাদেরকে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা এইভাবে শিক্ষা নিই তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজটা অবক্ষয় থেকে বাঁচবে, আমাদের যুবকগুলো কাজ পাবে, সোসাইটি বিল্ড হবে। এখানে যখন টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে, অনাহার থাকবে না, তখন একটা শান্তি আসবে। সম্মানিত যুবক ভাইরা, আপনাদেরকে বলবো যে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে ভাবুন। আমাদের বিভিন্ন সংস্থাগুলো, আমাদের বিভিন্ন মসজিদ কমিটিগুলো, এই যে যুবক কমিটি, আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমাদেরকে সুস্থ সমাজের দিকে এগিয়ে নেওয়া যায়। আমাদের যুবক ভাইদেরকে, ছোট ছোট ভাইদের মেন্টর কিভাবে হওয়া যায়, মুরাব্বি কিভাবে হওয়া যায়, তাদের কাউন্সিলিং করা, তাদেরকে রুহানি বা আধ্যাত্মিক লিডারের জায়গাতে গিয়ে তারাকে একটা সুন্দর রাস্তা বাতলে দেওয়ার কাজ আমাদের করতে হবে। সম্মানিত যুবক এবং যুবতী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলি, নিজের আধ্যাত্মিক খোরাক যদি চান, রুহের খোরাক চান, তাহলে একটা রুহানি লিডার দরকার, একজন মুরাব্বি দরকার। ভালো যারা আল্লাহওয়ালা ব্যক্তি, সালফে সালেহিনের মতো বা তারপরেও ভালো ভালো যারা ওলামা আছেন, তাদের কাছে গিয়ে দিনকে বুঝুন, কোরআনকে বুঝুন। আজকে কোরআন ছেড়ে দিছি, আমরা ভাবি যে কোরআন হাদিস বুঝবে শুধু মাদ্রাসায় পাগড়ি পাওয়া মৌলভী সাহেবগুলো, মওলানা সাহেবগুলো। না, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য কোরআন হচ্ছে একটা পথ নির্দেশিকা। তাহলে কোরআনকে ছোট ভাই বোন থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বয়স্ক থেকে শুরু করে সবাইকে আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআনের শিক্ষা যদি আমরা নিই তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এই যে সমাজ, এই সমাজের যুবকদের যে অবক্ষয় বা সমাজ যে গঠন হচ্ছে না, সুস্থ সমাজ আমরা দেখতে পাচ্ছি না, এই সুস্থ সমাজকে গড়তে, যুবকদেরকে সুষ্ঠু সমাধান দিতে এবং আমাদের এখানে শান্তি পিস, জাস্টিসকে প্রতিষ্ঠা করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন সংস্থাগুলো, আমাদের ক্লাবগুলো, আমাদের সংগঠনগুলো সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা সবাই মুরাব্বির স্টাইলে থাকব। যেমন করে বড় সাহাবীরা বা নবীর কাছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা তাকে মুরাব্বি হিসাবে পেয়েছিলেন। সব সময় তারা যখন নবীর কাছে আসতেন তখন তাদের ঈমান বেড়ে যেত। আমাদের সমাজে যারা সমাজপতি হবেন, যারা মৌলানা হবেন, তাদের কাছে যুবক ভাইরা আসলে যাতে তাদের ঈমান বেড়ে যায়, এই কোয়ালিটি, এই যোগ্যতা, এই ক্যারেক্টার আমাদেরকে বিল্ড করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের যুবকদের যে অবক্ষয় হচ্ছে সেখান থেকে বাঁচাতে পারবো, একটা প্রতিকার হবে, একটা উন্নত থেকে উন্নত জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবো। তখন আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের রাষ্ট্রটা তখন আর ভেদাভেদ থাকবে না, এখানে জাতপাত থাকবে না, এখানে কেউ কাকে টর্চারিং করবে না, কাউকে কেউ দবিয়ে দিবে না। একটা সুস্থ সমাজ গড়বে, সুস্থ পরিবার গড়বে, সুস্থ রাষ্ট্র গড়বে, আর প্রত্যেক ব্যক্তি শান্তি পেয়ে যাবে, একটা আধ্যাত্মিক শান্তি পেয়ে যাবে, রুহানি শান্তি পাবে। সর্বোপরি আমরা আলোচনা করছিলাম যে আমাদের চরম সুখের জায়গা, আলটিমেট গোল জান্নাত, যেটা মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, সেই জায়গাটা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হন, আল্লাহ আমাদেরকে মদত করুন। আল্লাহ গো, আমরা যাতে করে আমাদের যে সমাজ অবক্ষয় হচ্ছে, যে খারাপিগুলোকে যাতে আমরা আমাদের সমাজ থেকে উৎখাত করতে পারি, যুবক ভাইরা যাতে ভাবি, এই জন্য জ্ঞান, নলেজ, উইজডম আমরা যাতে আহরণ করতে পারি। আমাদের মাদ্রাসা মক্তবগুলো এখানে ভালো শিক্ষা দিবে। জেনারেল শিক্ষা যেখানে হয় সেখানে তো দিনের শিক্ষা হয় না। তো আমাদের এই মাদ্রাসা মক্তব, এই দিনের শিক্ষা হবে, দিনী এডুকেশন এবং মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দিয়ে আমাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের সমাজকে, মুসলিম উম্মাকে গড়ে তুলতে হবে। তাহলেই অবক্ষয় থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।